তো আজকে হয়েছে একটা বছরকার পহেলা দিন, তার মানে ফুর্তির দিন, যেটা হয়েছে আঙ্গ ঈদ। আর ঈদের দিন যদি ওখানে বৃষ্টি পড়ে তাহলে মানুষ ঈদে যাবো গাবো করে। তো আজকে রাতে যে বৃষ্টি পড়ছে আঙ্গুর ডানে পানি বেজে গেছে গা। তো আমরা এক মাস যে রোজা ছিলাম, আঙ্গ রোজা কিন্তু শেষ আজকে থেকে, কিন্তু আঙ্গ মুখ খোলা। তার মানে আনকার দিনে সবকিছু খাওয়ামো, পানি ভাত সব। তাই তো এই যে মা পাপড় বাচ্চা আগে খাবার এলাম পাপড়। তো পাপড় নাস্তা খাই আগে তো শীতের নামাজ পড়ার নিগে। তো বাইতে যেটি মুরব্বী মানুষ আছে সবটিরে সালাম কইরা তারপরে গেছে শীতের নামাজ পড়ার নিগে। তো এই কাকুরের দিকে আঙ্গ ছোট গেলার কথা মনে পড়ে গেল গা। তার মানে আঙ্গ আব্বা আঙ্গ কান্দা করে আবু করে ঈদে নিয়ে গেছে ছোট গালে। আর এখন আমি বড় হয়েছি, আব্বার মারা সালাম করে গেছে ঈদের নামাজ পড়ার নিগে। তো ঈদের সময় আঙ্গ গ্রামের রাস্তা এত খারাপ, তাহলে আঙ্গর কত প্রবলেম হয়েছে। তার মানে কিছু মুরব্বী মানুষ আছে লাডির মধ্যে ভর দিয়ে আড়ে, হেরা কি কেদ ঈদের মধ্যে আহাবো। তো ঈদের নামাজ পড়ার নিয়ে কিন্তু কিছু মানুষ আগে আয় পড়ছে, আর কিছু মানুষ কিন্তু বাইর থেকে হাওয়ায় আইতাছে। তার মানে ঈদের নামাজ পড়ার নিগে টাইম দিতে 8:30টার, আর এখন কিন্তু 8:30টাই বাজে। তো মানুষের রাইতে দেরি আছে দিকে কইলাম যে বাজার দিয়ে ঘুরে আহি। তার মানে আঙ্গ আজকে ঈদের নিগে অল্প ছোট মোটো বাজার হয়েছে, আর ওই বাজারটা হয়েছে এটাই। আর বাজারটা হইলেও কিন্তু বাজারটার মধ্যে সুখ নাই কে, বাজারের মধ্যে এসেছে কিন্তু পানি। তার মানে মানুষের অল্প দোকান দিব ঈদের নিগে ওই সুবিধাটা নাই কে। তার মানে বৃষ্টি পড়ে সব জায়গায় পানি বেজে গেছে গা। তো সইলা সুখ না হইলে কিন্তু গ্রামে থাকবার মন ধরে। তার মানে আজকে একটা বছরকার দিন, তাও শান্তি নেই কে, এই কে তো পানি নিগে। তার মানে নতুন কাপড় ঠাকুর সব পিন দাইছে ঈদ খাবার নিগে। যদি লিন্দা পার হইতে পানির মধ্যে পড়ে থাকে তাহলে শিকির পারবো না। তো বাজার থেকে ঘুরে ঠিরে বললাম ঈদের নামাজ পড়ার নিগে। তার মানে এখনই বলে ঈদের নামাজ পড়াবো। ওই যে তোমরা ইমাম সাহেবটা যে দেখতেছো, ওই ইমাম সাহেব ঈদের নামাজ পড়াবো। তো আমার তরফের থেকে সবার ঈদ মোবারক। আর আজকের মতন আমার ভিডিও এই তুই শেষ।